আমি এখানে বেঁচে আছি, আমার ভাগের গুলিটা খেয়েছে আমার ভাইয়েরা, শহীদ আবু সাইদ, এই যে শ্রাবণ, মুগ্ধ। এদেশে এত বড় একটা অবদান রেখেছে যে মানুষগুলো, তাদের ট্রিটমেন্ট তো সবার আগে হওয়া উচিত ছিল না? তারা তো হওয়া উচিত ছিল ফার্স্ট প্রায়োরিটি আমাদের। যে ব্যক্তির একটা পাও নাই, যে পঙ্গু হয়ে গেছে, যার চোখ নাই, তার ভবিষ্যৎটিকে আমাকে বলতে পারবেন যে এ করবেটা কি? তার পরিবার তাকে বোঝা মনে করবে, এটা কত বড় আফসোসের ব্যাপার। এটা হয়তোবা আপনি আমি হলে না ওইটা তখন বুঝতে পারতাম, যদি আমাদের সাথে এমনটা হতো। আপনি একটা গণমাধ্যমে বলেছেন স্বাস্থ্য উপদেষ্টার যখন গাড়ি রুখে দাঁড়ায়, সেখানে আপনিও ছিলেন? না, আমি ছিলাম না। আচ্ছা, যাই হোক, বলা হচ্ছে যে ছাত্ররা রুখে দাঁড়ায়, তাই তো? আহত ছাত্ররা। আচ্ছা, হ্যাঁ। তো সেটা নিয়ে আপনি কথা বলেছেন, ওই ব্যাপারটা কি আসলে আপনার কাছে কি মনে হয়? কেন রুখে দাঁড়ানো হয়েছে? কি হয়েছিল সেখানে? কি কোনো অনিয়ম হচ্ছিল কিনা, বা সেখানকার ছাত্রদেরই দাবি কি ছিল, তারা কি আদৌ ছাত্র ছিল কিনা? এখানে কিন্তু একজন ব্যক্তি এসেছিলেন, আমি আপনাকে নাম উল্লেখ করেই বলছি, ব্যারিস্টার ফুয়াদ। উনি বলেছেন যে যারা প্রতিবন্ধী লীগের সদস্য তারা ওই স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি রুখে দাঁড়িয়েছিল, কিছু ছাত্রও ছিল। তো এই ব্যাপারটা যদি আপনি একটু বলতেন, আপনি কি মনে করেন? তা আসলে যদি উনি এই কথা বলে থাকে তাহলে আমি ব্যাপারটার সাথে অপোজ করব, এবং প্রতিবন্ধী লীগের সাথেই লীগেরাই এটা করেছে কিনা আমি আসলে তদন্ত করে তো দেখিনি। সবাইকে কিন্তু বলেনি, কিছু মানুষ ছিল, কিছু মানুষকে বলেছে। যদি কিছু মানে ওখানে যারা ছিল তাদের মধ্যে কিছু অংশই ছিল এরা যারা অস্বাভাবিক কোনো কিছু না। ওইটা যদি ওনার কাছে তথ্য থাকে তাহলে হয়তোবা হতে পারে, তথ্য হয়তো ওনার কাছে থাকতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে ডিরেক্টলি একদম জেনারেলাইজ করা যায় না এইভাবে যে যে আমার বিরুদ্ধে কথা বলছে বা একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে তাকে আমি প্রতিবন্ধী লীগ বানিয়ে দিলাম। আমি যদি ভুল না করে থাকি। আমি ওখানে উপস্থিত ছিলাম না। আচ্ছা, তাহলে আপনি তো কথা বলেছেন ওটা নিয়ে। আচ্ছা, ওটা নিয়ে কথা বলেছি এই জন্য যে আমি নিজে সরেজমিনে গিয়ে তদন্ত করে দেখেছি, খোঁজ খবর নিয়েছি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এই জুলাই আন্দোলনে অলমোস্ট ৬ মাস হয়ে গেছে। তো এখন পর্যন্ত আমরা এই আন্দোলনে, আজকে আপু আমি এখানে বেঁচে আছি, আমার ভাগের গুলিটা খেয়েছে আমার ভাইয়েরা, শহীদ আবু সাইদ, এই যে শ্রাবণ, মুগ্ধ, ওয়াসিম, এরা আমাদের ভাগের গুলিটা তারা খেয়েছে। হ্যাঁ, তো তাদের অবদান আমরা কোনোদিন অস্বীকার করতে পারবো না। কিন্তু যে ছেলেগুলো হচ্ছে রাস্তায়, মানে যারা শহীদ হয়ে গেছে তারা তো আল্লাহর কাছে চলে গেছে, তারা হয়তো বা কোনো অভিযোগ করতে পারবে না আর। কিন্তু যেই ছেলেগুলো আহত অবস্থায় হাসপাতালে এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত যাদের ট্রিটমেন্টটা প্রপারলি হয় নাই, আমি তো ঘুরে ঘুরে দেখেছি, সিএমএইচে গিয়েছি, তারপর হচ্ছে পঙ্গু হাসপাতালে গিয়েছি, নিটোরে গিয়েছি, তো সেখানে এখন পর্যন্ত স্টিল নাও এখন পর্যন্ত যারা আহত তারা কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট পায় নাই। তো আপনার একটা দেশ, এদেশে এত বড় একটা অবদান রেখেছে যে মানুষগুলো, তাদের ট্রিটমেন্ট তো সবার আগে হওয়া উচিত ছিল না? তারা তো হওয়া উচিত ছিল ফার্স্ট প্রায়োরিটি আমাদের, কিন্তু তারা তো হইল না। কই, আমরা তো তাদেরকে ওইভাবে ট্রিট করতে পারলাম না, গভর্নমেন্ট থেকে সেভাবে হচ্ছে সাপোর্টটা তারা পাইলো না। তো এই মানুষগুলোর অবদান, যে ব্যক্তির একটা পাও নাই, যে পঙ্গু হয়ে গেছে, যার চোখ নাই, তার ভবিষ্যৎটিকে আমাকে বলতে পারবেন যে এ করবেটা কি সারা জীবন? একে যে যদি পৃথিবীতে না থাকতো, ওকে তার কোনো অসুবিধা ছিল না, সেই চিন্তাও করতো না, দুশ্চিন্তা হতো না তার। কিন্তু এখন তার যে একটা অঙ্গহানি হলো, সে স্বাভাবিক মানুষের মতো চলতে পারবে না, স্বাভাবিক মানুষের মতো কাজ করতে পারবে না, সারা জীবন অন্যের ঘাড়ের উপর তাকে বসে খেতে হবে, এবং তার পরিবার তাকে বোঝা মনে করবে। এটা কত বড় আফসোসের ব্যাপার। এটা হয়তোবা আপনি আমি হলে না ওইটা তখন বুঝতে পারতাম, যদি আমাদের সাথে এমনটা হতো। হয়নি তো। ওই মানুষগুলো এখন পর্যন্ত হাসপাতালে আছে, এখন পর্যন্ত তারা প্রপারলি ট্রিটমেন্ট পায় নাই। তাদেরকে তো আমাদের বিদেশে পাঠানোর দরকার ছিল। আমাদের গভর্নমেন্টের ওই সক্ষমতা আছে, স্টিল নাও আছে। সক্ষমতা আছে যে বলছেন, এটা সোর্স কি? আপনি বলছেন আমাদের দেশে আমাদের অর্থনীতি চাঙ্গা হচ্ছে, আমাদের হচ্ছে এটা হচ্ছে ওইটা হচ্ছে, আপনি দেখাচ্ছেন আমরা এত কোটি টাকা দিয়েছি, বরাদ্দ দিয়েছি, আমরা হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে এত টাকা দিয়েছি। তো এত কিছু শুনছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, এত কিছু দিচ্ছে, তাহলে এরা কেন হচ্ছে উন্নত ট্রিটমেন্ট পাবে না? সোর্স তো এটাই সোর্স, যেটা আপনি মানুষকে শোনাচ্ছেন, এটাই তো সোর্স হওয়ার কথা না? যে আমি এত কিছু দিচ্ছি, কিন্তু মানুষ আসলে কতটুকু সেবা পাচ্ছে এটা আপনি নিশ্চিত করছেন? এটাকে মানুষকে জানাচ্ছেন যে কতটুকু আমি সেবা দিতে পেরেছি, কতটুকু মানুষ মানে উপকৃত হয়েছে, কতটুকু মানুষ হচ্ছে মানে আহতরা ঠিকমতো ট্রিটমেন্ট কতটুকু পাচ্ছে, কয়জন দেশে বাইরে গেছে চিকিৎসার জন্য, এগুলো আপনারা জানেন কি? জানেন না। মানুষ জানে না, আমরা আমাদের ভুলে গেছি সেই মানুষদেরকে। আহতরা যে এখন পর্যন্ত মুমূর্ষু অবস্থায় আছে, কজন মনে রেখেছে তাদেরকে? আপনার কি মনে হয় এখানে ইনফরমেশন গ্যাপ আছে কিনা?
যে কিছু ইনফরমেশন যে কতজন আসলে শহীদ হয়েছে, কতজন এখন অসুস্থ অবস্থায় আছে, কি অবস্থায় আছে, বা এই যে আমরা শুনছি বিভিন্ন মাধ্যমে যে এত কোটি টাকা পাচার হয়ে গেছে দেশ থেকে, এইটারও কোনো ইনফরমেশন কি আমাদেরকে দেয়া হচ্ছে কিনা বা আপনাদেরকে দেয়া হচ্ছে কিনা? দেখছি, আপনিও যেমনটা দেখছেন পত্রিকার মাধ্যমে, আমিও তেমনটাই দেখছি। এখন কতটুকু ভিতরে কি হচ্ছে, আমরা তো ভিতরের মানুষ না ভাই, আমরা বাইরের মানুষ, রাজপথের মানুষ, রাজপথে থাকি। তাহলে কিভাবে আসলে আরো উন্নত করা যায় এই চিকিৎসা ব্যবস্থাটা? তারপরে এই যে আরো সরকার তো আসবে, রাজনীতিও চলবে, দেশও চলবে, কিন্তু এই মানুষগুলো তো আসলে কখনো তাদের যেটা হারিয়েছে সেটা তো আর ফিরে পাবে না। তাহলে তাদের কি কোনো রাষ্ট্রীয় সম্মাননা বা রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা কি গ্রহণ করা উচিত? রাষ্ট্রীয়ভাবে অবশ্যই তাদের দায়িত্ব নিতে হবে। শুধু রাষ্ট্রীয় কি ধরনের দায়িত্ব যদি একটু বলতেন আপনি, আপনার কি মনে হয়? বাংলাদেশে অনেকগুলো হচ্ছে এরকম, শুধু রাষ্ট্রীয় বলবো না, মানে প্রাইভেট অনেক ফার্ম আছে না, অনেক প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে। আপনি রাষ্ট্র যদি তাদের সঙ্গে কথা বলে, হ্যাঁ, যে আপনারা বেশি না, মাত্র 10 জনের দায়িত্ব নেন, ঠিক আছে, যদি 100টা হচ্ছে কোম্পানির সাথে যদি রাষ্ট্র ওইভাবে কথা বলে বা মানে তাদের সাথে যদি ডিল করে যে অবশ্যই আপনাকে 10টা মানুষের দায়িত্ব নিতে হবে আপনার কোম্পানিতে, ওই ছেলেটা হচ্ছে হাঁটতে পারবে না, আপনি ওকে বসার জন্য একটা ব্যবস্থা করেন, ওকে লিফটে অন্তত একটা চাকরি দেন যাতে ও লিফট অপারেট করতে পারে, অন্তত ওকে ফ্রিল্যান্সিংটা শিখিয়ে দেন, আপনি ফ্রিল্যান্সিং শিখিয়ে দেন ওকে, ও যাতে ঘরে বসে হচ্ছে ফ্রিল্যান্সিং করে হচ্ছে গিয়ে নিজে উপার্জনটা করতে পারে। এমন অনেক কাজ, সোর্স, এগুলো গভর্নমেন্টের খুঁজে বের করতে হবে, তাদেরকে নিয়ে প্ল্যান করতে হবে, আলাদা কমিটি গঠন করতে হবে, হ্যাঁ, কমিশন গঠন করে তারপর প্রয়োজনে হচ্ছে মানে আলাদা ফোরাম তৈরি করতে হবে শুধুমাত্র তাদের কিভাবে পুনর্বাসন করব আমরা সেটা নিয়ে ভাবার জন্য। কিন্তু আমরা আসলে করছিটা কি? কিন্তু যারা এই আন্দোলনে স্বামী সন্তান হারিয়েছে তাদের কি হবে? তাদের জন্য রাষ্ট্রীয় কি ব্যবস্থা নেওয়া উচিত? সেটা তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে রাষ্ট্রের, যে তোমাদের কি দরকার, কি প্রয়োজন। আমরা তো তোমাদের যা হারিয়েছে সেটা তো আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু কি করলে তোমরা হচ্ছে তৃপ্ত হবা, এটা রাষ্ট্রের যিনি দায়িত্বশীল তাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। বুঝতে পেরেছি।